এটি এলজি মাইক্রো ওভেন। একটা প্রবলেম হচ্ছে, পানি গরম হয় না। দেখি হয়েছে কিনা গরম, একদম ঠান্ডা। এটা প্রচুর তেলাপোকা একদম মরিচা পড়ে গেছে। আমার এই ম্যাগনেটনের এই পার্ট চেক করতে গেলে কিন্তু আগে ডিসচার্জ করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে ভোল্টেজ জমা থাকে। আমরা ডিসচার্জ করে নিলাম। ফিউজটা আগে দেখে নেব। এখানে আমরা দেখতেছি নাই। হাই ভোল্টেজ ডায়োড, এখানে ক্যাপাসিটর চেক করব, আর এখানে যদি একটা ফিউজ থাকে সেই ফিউজটা চেক করব, এবং ট্রান্সফরমার ভোল্টেজটা চেক করব, এবং ম্যাগনেটনটা চেক করব। এই ক্যাপাসিটর এখান থেকে ট্রান্সফার লাইনটা খুলে নিলাম। এখানে একটু চার্জ হয়ে আবার ডিসচার্জ হয়ে যাবে। এই যে হ্যাঁ, চার্জ হয়ে ডিসচার্জ হয়ে গেলো। ঠিক আছে। ক্যাপাসিটর, এই যে টিনের বডি আছে আমাদের এখানে, এই টিনের বডি থেকে আমার ক্যাপাসিটরের যে কোনো পায়ে, আমরা দুইটা পা আছে, দুইটা পায়ে আমরা মেপে নিব। এখানে বডি থেকে কোনো পা সংযোগ দেখাচ্ছে না, মানে বডি নাই। ঠিক আছে, ক্যাপাসিটর ঠিক আছে সম্পূর্ণ। আমি এখন এই হাই ভোল্টেজ ডায়োডটা মাপবো। এটা কিন্তু একদিকে শো করবে আর একদিকে শো করবে না। ম্যাগনেটনটা চেক করি। তেলামিটার এখানে ঠিক আছে, বডি নেই, এটাও বডি নেই, মাপে ঠিক আছে। কিন্তু যদি গরম না হয় তাহলে কিন্তু এই ম্যাগনেটন খারাপ আছে। তাহলে আমরা কি করব এখন? আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটা খোলা থাক, এটা ডাট যেগুলো আছে সবই খোলা থাকবে, অসুবিধা নেই। আমি কি করব, এইখানে এই ট্রান্সফরমার যে 220 ভোল্ট ইন হয়েছে, এই দুইটা তারে আমরা এই প্রাইমারি যে একটা আছে এখান থেকে আমরা জ্যাকটা খুলে নেব। এখানে 220 ভোল্ট এখানে আছে কিনা সেটা আমরা দেখে নেব। যে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং ইজি টেক বিষয়ের সাথে থাকবেন। এই তারে ধরবো, এবং এই দুইটার যে কোনো একটা ধরলেই আমরা এখানে এসি ভোল্ট আমরা পাবো। মিটারটাকে আমরা এসি ভোল্ট দিয়ে নিলাম, স্টার্ট করে দিলাম, চলছে। আমরা এখন এখানে দেখব এসি ভোল্ট এখানে আছে কিনা। এখানে এসি ভোল্ট আছে। আমি বুঝতে পারলাম যে এখানে প্রাইমারি আছে। এখন আমরা বুঝতে পারলাম, একবার শিওর হয়ে গেলাম, আমরা এখন শিওর হয়ে গেলাম যে এই ম্যাগনেটনটা খারাপ আছে। আর এই সাইড সবগুলোই মোটামুটি যেটা চেক করা গেলো সব ঠিক আছে। আমরা এখন একটা নতুন ম্যাগনেটন আমরা কিনে লাগাই দেব। ওভেন যদি ভালো থাকে কোনোটা, সেই ওভেন থেকে আমি একটা ম্যাগনেটন খুলে আমরা চেক করে নিতে পারি। আর কেনার সময় কিন্তু এই সেম দুইটা এই স্ক্রু যে লাগানো থাকবে, এগুলো মিলে আনতে হবে। এখন এখান থেকে বাতাস ঢুকবে, এখান থেকে বেরিয়ে যাবে। যাই হোক, এখান থেকে এই গ্যাপটা ঠিক রাখতে হবে। এবং আমার এই কানেক্টর যেটা হবে, এই জ্যাক যেটা লাগবে, সেটা এদিকে থাকবে। এটা খেয়াল করে কেনার সময় একটা ছবি তুলে বা এটা নিয়ে গিয়ে, স্যাম্পলটা নিয়ে গিয়ে আমরা একটা ম্যাগনেটর কিনে নিয়ে আসবো। আর পারলে আমরা একটা রানিং থেকে ওভেন থেকে আমরা খুলে আমরা এটা চেক করতে পারি। ভালো করে ক্লিন করেছি, অনেকটাই ময়লা ছিল। ম্যাগনেটন নিয়ে আসছি নতুন 610 নম্বর। একদম নতুন। মিল আছে কিনা আমরা দেখে নিচ্ছি। ওখানে সম্পূর্ণ মিল আছে।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ইজি টেক বিষয়ের সাথে থাকবেন।